বিএড কোর্সটি এবছর থেকে কি এক বছরে করা হবে? এই প্রশ্ন সবচেয়ে বেশিবার করা হয়েছে। এছাড়াও আরও অনেক প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নগুলো আজ উত্তর দেব। বারবার প্রশ্ন করা হয়েছে, সরকারি ও বেসরকারি সার্টিফিকেট কি ভ্যালু এক? এই কোশ্চেন করা হয়েছে। আরও করা হয়েছে, গভর্নমেন্ট ও ডিস্ট্যান্স এই দুই কলেজে করলে সুবিধা কোনটা পাওয়া যাবে এবং কুফল কী রয়েছে সেটাও বলবো ডিএলএড ও বিএড করে কোন কোন পরীক্ষায় বসা যাবে। বলবো আরও একটা প্রশ্ন যেটা করা হচ্ছে, যে এবছর যদি কেউ বিএডে ভর্তি হয় তাহলে কি সে সরকারি চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে? এই প্রশ্ন করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোথায় কোথায় বিএড কলেজ আছে এবং কম খরচে কোথায় বিএড করার সবচেয়ে ভালো কলেজ রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি এই ভিডিওতে। আর যারা এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সমস্ত তথ্য এই চ্যানেল থেকেই পাওয়া যাবে। প্রথম প্রশ্ন, বিএড কি এক বছর শুরু হচ্ছে? তো এই প্রশ্নের উত্তরে বলে রাখি, বিগত কয়েক বছর ধরে এই একই রকম কানাঘুষো গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএড এক বছরের কোর্স হবে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নোটিশ আসেনি। এখনো পর্যন্ত কার্যকারী হওয়ার জন্য যে প্রসেস হওয়া দরকার সেগুলো হয়নি। সুতরাং কেউ যদি মনে করে যে বিএড এক বছর হলে তবেই ভর্তি হব, তারা হয়তো এবছর ভর্তি হতে পারবে না, কেননা খুব সম্ভবত এবছরও বিএড এক বছর কোর্স চালু হচ্ছে না। তো আমি উপদেশ দেব যে এক বছরের আশা ছেড়ে এখনই বিএডে ভর্তি হয়ে যান, তাহলে পরীক্ষায় বসা যাবে। দ্বিতীয় প্রশ্ন, সরকারি ও বেসরকারি সার্টিফিকেটের ভ্যালু কি এক? অবশ্যই উত্তর এক কথায় বলতে গেলে সার্টিফিকেটের ভ্যালু এক, কিন্তু শেখার দিক থেকে, জানার দিক থেকে তাহলে সরকারিতে ভর্তি হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা যেসব বই ডিএলএড বিএডে পড়া হয় সেই বইগুলোই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং না পড়লে, না জানলে তাহলে পাস করা সম্ভব নয়। সুতরাং সরকারি বেসরকারি সার্টিফিকেট ভ্যালু একই হলেও জানার ক্ষেত্রে সরকারি বেটার। গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে প্রতিদিন কলেজে যেতে হবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে কোর্সটি কমপ্লিট করতে হবে। যাবতীয় যা সিস্টেম আছে, যা নিয়ম আছে, সম্পূর্ণটা কিন্তু মানতে হবে এবং যথাযথ সময়ে পরীক্ষা দিতে হবে, তবেই সার্টিফিকেট অর্জন করা যাবে। আর ডিস্ট্যান্সের ক্ষেত্রে সবসময় কলেজে যাওয়ার প্রয়োজন নেই, এটা অনিয়ন্ত্রিত ব্যাপার থাকবে। যে কোনো সময় একটা বছরের যে কোনো সময় পরীক্ষা নিয়ে কোনো রকমের পরীক্ষা দিয়ে বছর শেষে বা নির্দিষ্ট সময় একটা সার্টিফিকেট পাওয়া যাবে। শেখার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কলেজে যাওয়ারও প্রয়োজন নেই, প্রায় বাড়িতে বসে সার্টিফিকেট অর্জন করা যাবে। চতুর্থ প্রশ্ন, ডিএলএড ও বিএড করে কোন কোন পরীক্ষায় বসা যাবে? প্রথমে আসি ডিএলএডের ক্ষেত্রে। ডিএলএড করে প্রাইমারি স্কুলে বসা যাবে, প্রাইমারি স্কুলের পরীক্ষায় বসা যাবে এবং উত্তীর্ণ হতে পারলে প্রাইমারি স্কুলের টিচার হওয়া যাবে। আর বিএড আরও একটা আছে, ডিএলএড করে আপার প্রাইমারিতেও বসা যাবে, অর্থাৎ প্রাইমারি ও আপার প্রাইমারি এই দুটো পরীক্ষার জন্য ডিএলএড প্রযোজ্য। আবার যদি বিএডের দিকে যাই, বিএড কিন্তু আপার প্রাইমারিতে বসা যাবে, এসএসসি এসএলএসটি এই ধরনের পরীক্ষায় বসা যাবে, অর্থাৎ নবম দশম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত বসা যাবে এই বিএড কোর্সটি করে। এই ভিডিওটি অবশ্যই আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আপনার সিদ্ধান্তকে সঠিক করতে সাহায্য করবে। তাই যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে এখনও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই উত্তরগুলো আপনার যুক্তিকে, চিন্তাকে প্রভাব ফেলবে এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেব। আরও একটা কথা, এবছর 2026 আদর্শ সময় বিএডে ভর্তি হওয়ার জন্য, কেননা যেসব পরীক্ষা বিগত বছরগুলিতে হয়নি, সেই পরীক্ষা হওয়ার
সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই পরীক্ষাগুলো অবশ্যই হবে। তো অনেকেই যে প্রশ্নটা বারবার করছে, এবছর যদি কেউ ভর্তি হয় তাহলে কি সে পরীক্ষায় বসতে পারবে? সেটা নির্ভর করছে অনেকটা পরীক্ষার যে শিডিউল নোটিফিকেশন দেয়, সেই নোটিফিকেশনে কি বলতে চাইছে তারা। যদি বলে যে পরীক্ষার রেজিস্ট্রেশন হয়ে গেলেই পরীক্ষায় বসা যাবে, অর্থাৎ বিএড কলেজে রেজিস্ট্রেশন হয়ে গেলেই পরীক্ষায় বসা যাবে, তাহলে তারা অবশ্যই পরীক্ষায় বসতে পারবে। আশা করি এইটাই হবে, এটাই হয়। পরীক্ষা ভর্তি হওয়ার পরে কলেজে রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রসেস কমপ্লিট হয়ে গেলেই পরীক্ষায় বসা যাবে। তো তারা অবশ্যই দিতে পারবে। সুতরাং এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। পরের যে দুটো প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের সেরা কলেজ কোনগুলি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেরা কলেজ কোনগুলি এবং সবচেয়ে কম খরচে ভালো কলেজ কোনটা, সেটা সেই প্রশ্নগুলো বলবো পরের ভিডিওতে। পরের ভিডিও বলবো এই দুটো কোশ্চেন। কম খরচে সেরা কলেজটা কিন্তু পরের ভিডিওতেই বলবো। সুতরাং যারা এই পর্যন্ত দেখলেন এবং পরবর্তী প্রশ্নগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই পর্যন্ত দেখলেন তাদের অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।